international. From Bangladesh. Yeah. Blogger, YouTubing, Facebooking. Meet with my friend. Thank you, sir. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এখন বাজতেছে হচ্ছে একটা সময় কাটা আমি একটু দেখাই আপনাদের 3:33। ঠিক আছে, সো 3:33-এ মালয়েশিয়াতে একটু আগে হচ্ছে আমি পুলিশের হাতে ধরা খাইছি, তাও 2টা চেকপোস্টে 2টা রোড ব্লকে আমি ধরা খাইছি। অ্যান্ড দেন আমি জানতাম রোড ব্লক, দূরে থেকে দেখছি, মোবাইলে দেখছি, বাট তারপর আমি গিয়ে তাদের সামনে ব্রেক করছি। অ্যান্ড দেন কী হলো সেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি আর বলতেছি। সো গাইস, মোটামুটি রাত 3টা বাজে যখন নাকি হচ্ছে আমার কাজ শেষ, তখন হচ্ছে আমি টাইম স্কোর থেকে বেরোলাম। অ্যান্ড দেন বের হয়ে আমি একটা আমপাংয়ের দিকে যাচ্ছি। আর আমপাংয়ের দিকে যাওয়ার পথে এটা হচ্ছে আপনার কলালামপুর টু আমপাং যে হাইওয়েটা আছে সেই হাইওয়েতে। সো রাত্রেবেলা হাইওয়েতে যেহেতু 3:30 বাজে, রাস্তাঘাট ফাঁকা, সো এই সময়তে একটু বান্দামি করতেই পারি, এটা হচ্ছে আমার একটা অভ্যাস। রাস্তাঘাট ফাঁকা থাকে, বাইক এটা নতুন না, এটা পুরানি, যদি বিদেশের মধ্যে এগুলো করা ঠিক না। এটার মধ্যে আরেকটা কথা হচ্ছে যে অপরাধ, এটা আপনারা করবেন না, এটার জন্য আসলে জেল হতে পারে, জরিমানা তো হতেই পারে। বাট আমি হচ্ছে এটা করি, এটা হচ্ছে আমার একটা অভ্যাস। আমি যতই যা করি না এই অভ্যাসগুলো আমি চেঞ্জ করতে পারছি না। আর করে বাইক চালানো সেই একটা ফিলিংস ওগুলোর যত কষ্ট আছে যে আমি চলে যাচ্ছে, সো দেখতে পাচ্ছি গাড়ি করে দিচ্ছি। সমস্যাটা হচ্ছে যে যখন হচ্ছে আমি আমপাং থেকে হাইওয়েটা ক্রস করে হচ্ছে পাই হাইওয়ে ধরছি আমি, তখন হচ্ছে দূর থেকে আমি দেখছি যে সামনে পুলিশ আছে 200 মিটার দূরে। আর হচ্ছে আমি মোবাইলও সিঙ্গেল পাইছি ওয়াইজে যে পুলিশ আছে 200 মিটার দূরে। বাট হচ্ছে সিঙ্গেল পরে হচ্ছে আমি ডরাইনি, তার কারণ হচ্ছে আমার কাছে সব কিছু আসছে। এটা হচ্ছে ওই চেকপোস্টটা যে আমি আসছি, এখানে আসার পরে কারণ আমি এর আগে একবার ধরা গেছি, তারপর ওরা চেক করে আমরা দেখতে হচ্ছে চলে যাবো। তার কারণ হচ্ছে আরেকটা যে বিষয় সেটা বলতে হবে যে আপনারা মানুষই হচ্ছে লাইসেন্স থাক বা না থাক, লাইসেন্স নিয়ে অবশ্যই গাড়ি চালানোর চেষ্টা করবেন। যদি লাইসেন্স না থাকাটা ভালো কোনো কাজ না, লাইসেন্সটা নিয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন। আরেকটা যে কথা, সবসময় একটা চাল লাগাবেন, যে চাপটা লাগাইলে হচ্ছে বুঝতে পারবেন যে আপনি ফরেনিয়ার বা বাংলাদেশি, এটা বুঝতে কিন্তু ওরা সমস্যা করে। সো আমি সবসময় পুলিশ দেখলে চাপটা লাগাই রাখি। এই দিক থেকে আমি অনেক দিকে ছাড় পাইছি যে ওরা আসলে বুঝতে পারেন আমি কোন দেশে ভাবে, হয়তো মালয়েশিয়ান, এই কারণে হচ্ছে আমাকে ছেড়ে দেয়। আর বাঙালিদের দেখলে বা ফরেনিয়ার দেখলে একটু বেশি ঝামেলা করে। সো যাই হোক, এটা কিন্তু আমি একটা সিঙ্গেলে দাঁড়াইছি, অ্যান্ড দেন 200 মিটার দূরে পুলিশ আছে, সেটা কিন্তু আমার মোবাইলে আমি দেখছি। ঠিক আছে, দেখার পরও আমি চাচ্ছি যে আমি ওইখানে যাবো, অ্যান্ড দেন ওদের সাথে কনভিন্স করার জন্য যে আসলে যেহেতু আমার সব কিছু আছে, আমার তো ভয়ের কোনো কারণ নাই, যে আমি যাবো অ্যান্ড দেন দেখবো কী হচ্ছে। এখান থেকে কিন্তু আমি দেখতেও পারতেছি এবং মোবাইলেও দেখতেছি, চাইলে কিন্তু আমি চলে যেতে পারি অন্য রাস্তা দিয়ে, আমার কাছে সে অপশন আছে। বাট আমি যাবো না, আমি হচ্ছে পুলিশের কাছাকাছি যাচ্ছি আমার মোটর সাইকেল নিয়ে। অ্যান্ড দেন ফার্স্ট ওরা সিঙ্গেল দিকে কারণ ওরা এখানে মোটর সাইকেল করে, আর ওরা কিন্তু মোটামুটি একবারে সেই ধরনের একটা সেই লেভেল নিয়ে বসে আছে। কারণ যদি আমার 360 ক্যামেরা হতো আমি দেখাতে পারতাম, অবশ্যই আমি 360 ক্যামেরা নিয়ে তাড়াতাড়ি আমি এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। সো এখানে কিন্তু ওরা হচ্ছে মোটর সাইকেলগুলোই ধরে, আর 3-4টা ওদের হচ্ছে ক্রেতা ওরা পার্কিং করে রাস্তা আটকায়া আর রোড দিতে, সেটা মাঝে মাঝেই থাকে আমপাঙে। সো এখানে আমি ব্রেক করতে বলছি, ব্রেক করি। অ্যান্ড দেন এখানে আমাকে কী কী জিজ্ঞাসা করো, কী কী কাগজপত্র দেখতে চাই ও কী কী কথা বলি, সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। Blogger, YouTubing, Facebooking, jalan-jalan dan lain-lain. Itu bisa. International. Itu bisa. Oh, studentnya. Ya. Stay. Ampang. Where you from? From Bangladesh. And I go to for meet with my friend. Okay, everything is okay. Okay. Thank you. I just video. Yeah. Okay. Thank you, sir.
সো গাইস, ওদের কাছে আমি হচ্ছে আমার যে লাইসেন্সটা শো করছি সেটা কিন্তু মালয়েশিয়ার লোকাল লাইসেন্স না, এটা হচ্ছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল যে লাইসেন্সটা, যেটা হচ্ছে মেয়াদ দেয় 1 বছর। আমি গত কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে এটা আমি হচ্ছে বাংলাদেশ থেকে বানিয়ে আনছিলাম। সো এটা হচ্ছে ওকে দিলাম, অ্যান্ড দেন ওদের সাথে একটা কথা আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, 2টা কথা। তার কারণ ও আমাকে বলতেছিল যে ট্যুরিজম মানে তুই কি ট্যুরিস্ট? আমি বলছি হ্যাঁ। তার কারণ যদি আমি বলতাম আমি ওয়ার্ক অ্যান্ড দেন রাত্রেইভাবে ঘুরতেছি, বিশেষ করে আমার হাতা কাটা গেঞ্জি এটা ওইটা, ওরা এগুলো নিয়ে একটু ঝামেলা করতো। ঠিক আছে, এই হচ্ছে একটা রিজন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাকে বলতেছে তুই কোথা থেকে আসলি, তুই কি জিম করে আসলি? পরে যেহেতু আমার শরীরের এই অবস্থা, আমি বলছি হ্যাঁ আমি জিম করে আসছি। তার কারণ আমি যে কাজের থেকে আসছি সেটা কিন্তু ওরা জানে না, জানলে অবশ্যই ঝামেলা করবে। তার কারণ আমরা যে বাংলাদেশি, বিশেষ করে আমি, যেমন আমি আছি মালয়েশিয়া কনেক্ট স্টেশন বিষয়ে, আর যারা কনেক্ট স্টেশন বিষয়ে আছেন তাদের কাজ কিন্তু শুধুমাত্র কনেক্ট স্টেশনের কাজই করা এবং তাদের নিজের কোম্পানি দিয়ে কাজ করা, অন্য কোথাও কাজ করা অ্যালাউ নেই। সো ওরা যদি আমি বলি যে আমি মালয়েশিয়া ওয়ার্কার অ্যান্ড দেন আমি হচ্ছে রাত্রে কাজ করে আসছি, তাহলে বলবো তুই কোথায় কাজ করে আসছো, তোর তো এটা কাজের কোনো লিগ্যালিটি নাই, তুই তো কনেক্ট স্টেশন ওয়ার্কার, তুই কনেক্ট স্টেশন কাজ করবি, তুই অন্য কাজ করছিস কিসের জন্য? সো এগুলোর জন্য একটু পায়তারা করবো, যার কারণে হচ্ছে ও আমাকে আগে থেকে বলছে তুই ট্যুরিস্ট। আমি শুধু মাথা ঝুলেছি হ্যাঁ হ্যাঁ, মানে সিম্পল অ্যান্সার। অ্যান্ড দেন জিমে গেছিলি, জিমের থেকে আসছো? হ্যাঁ হ্যাঁ, সিম্পল অ্যান্সার। অ্যান্ড দেন বলছে যে কোথায় যেতেছিস? পরে বললাম যে আই হ্যাভ ফ্রেন্ড দেয়ার, আই ওয়ান্ট টু মিট উইথ হি। পরে বলতেছে ওকে ওকে। অ্যান্ড দেন যখন নাকি বলছি ব্লক করি, ক্যামেরা দেখে এমনি ওরা একটু অন্যরকম হয়ে যায়। সো অত বেশি একটা কাচাও করে না, মানে ঝামেলা করে না। সো আমি ওভাবে বলে দিছি। আর একটা কথা যেটা আপনাদেরকে বললাম যে অবশ্যই মালয়েশিয়াতে যদি আপনারা বাইক চালান, আপনারা পারলে লোকাল লাইসেন্সটা করে নেবেন। আর যদি লোকালটা না থাকেন, একবারে ন্যূনতম যদি কিছু করতে চান, সেটা হচ্ছে বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল আছে সেটা করা থাকলে ভালো, নিলে করায় নেন যতদিন অন্তত মালয়েশিয়ার লাইসেন্সটা না হয়। তার কারণ ওইটা দেখলে অনেক সময় ছেড়ে দেয়। আর লোকালটা করাটাই অনেক ইজি। তার কারণ ভাই আমার একটা ভিডিও দেওয়া আছে যে মাত্র যদি আপনি মালয়েশিয়ার লোকাল লাইসেন্সটা করেন মাত্র 850 রিঙ্গিত লাগবে। সো 850 রিঙ্গিত লাগলে আপনারা নিজে এটা করে নেন। শুধু মোটরটা 250 সিসির মতো লিমিট, এটাই বেটার। সো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আরেকটা কথা যেটা, মালয়েশিয়া অবশ্যই বর্তমান অবস্থা খারাপ, দেখে শুনে বাইক চালাবেন অ্যান্ড দেন দেখে শুনে চলাফেরা করবেন। একটু বেশি রোড ব্লক চলতেছে বর্তমানে। সো আমার জন্য সকলেই দোয়া করবেন অ্যান্ড দেন খুব তাড়াতাড়ি আপনার জন্য খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছে ইনশাল্লাহ। সো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।